দেখুন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন ভাবে একটা কেন্দ্রীকৃত জায়গায় ছিল যে এই সাধারণ মানুষের জন্য বিচার পাওয়ার ক্ষেত্রে নানান রকম আর্থিক এবং অন্যান্য সময় হয়রানি ইত্যাদির জায়গা তৈরি হয়েছে। বিচার ব্যবস্থা এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন এবং আজকে গণতান্ত্রিক বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত যে বিচার ব্যবস্থাকে একদিকে যেমন স্বাধীন করা, বিচার ব্যবস্থাকে আবার মানুষের আশ্রয়ের জায়গায় নিয়ে যাওয়া, মানুষ যাতে সহজে ন্যায় বিচার পাওয়ার পথ পেতে পারে, তার পথটা প্রশস্ত হয়, সেই দিকটা নিশ্চিত হলো। রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নেও আপনারা দেখেছেন যে এইখানে রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে আসলে ক্ষমা প্রদর্শনের নামে যে ধরনের বড় রকমের আবার অন্যায় করা হতো, সেইটা একটা বন্ধ করার রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। এই সব বিষয় ঐক্য আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, যে বিষয়গুলোতে আমরা এখনো কিছুটা অমীমাংসিত জায়গায় আছি, যেমন সাংবিধানিক পদে সাংবিধানিক একটা নিয়োগের কমিটি তৈরি করা, আরেকটা হচ্ছে উচ্চ কক্ষে সাংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষের সদস্য নির্বাচন এবং উচ্চ কক্ষের সংবিধান সংশোধনের প্রশ্নটিকে বাধ্যতামূলক করা, অর্থাৎ ওইখানেও উচ্চ কক্ষেও পাশ হতে হবে। এই যে প্রস্তাবের জায়গাগুলোতে আমাদের এখনো দ্বিমত রয়েছে। আমরা আশা করি যে পারস্পরিক আলাপ আলোচনা এবং দলগুলো নিজেদের মধ্যে সময় নিয়ে যেভাবে তারা আলোচনায় আছেন, তাতে আমরা ওখানে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। এই ঐকমত্য বাংলাদেশে, আমরা যে কথাটা বারবার বলছি যে এই অভ্যুত্থানের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ কিংবা এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক কোন সরকার কখনো জন্ম নিতে না পারে কিংবা ফিরে না আসতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় জায়গাটা হচ্ছে যে শাসন ব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যাতে করে জবাবদিহি থাকে। এখন ক্ষমতার ভারসাম্য তৈরির প্রশ্নটিতে যেগুলো অপরিহার্য, একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য, সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐক্যমত্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবেই, কিন্তু যাকে বলে রুলস অফ দি গেম, কিভাবে আমরা এই পুরো রাজনৈতিক ব্যবস্থাটা কোন নিয়মে চলবে, তার ন্যূনতম জায়গাগুলো যেটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে এবং যে কোনো ফ্যাসিবাদী তৎপরতাকে পদ্ধতিগতভাবে ব্যবস্থাগতভাবে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবে, সেই ব্যবস্থা নির্মাণের কাজটাই আমাদের লক্ষ্য। ফলে সেই উপলব্ধি রাজনৈতিক দলগুলো সকলেই করবেন এবং আমরা সবাই সেই জায়গাতে ন্যূনতম ঐকমত্য হতে পারবো। সেটাই জাতি প্রত্যাশা করে, দেশের মানুষ প্রত্যাশা করে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে সেটাই আমাদের সামনে দাবি রাখে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।